আসসালামু আলাইকুম গাইস, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি। তো আজকে দিন আর কালকের দিন হচ্ছে আমাদের ব্যাচেলার লাইফ যাবে। তো আমার এই রুমে হচ্ছে আমার খালতো ভাইরা থাকতো, এখন আছে, ওরা 1 তারিখে এখান থেকে চলে যাবে। তো তার জন্য আমি আসছি, আমাকে ইনভাইট করছে। তো রুমটা একটু দেখো, রুমটা এটা হচ্ছে ওদের রুম। তো আজকে 1 তারিখে হচ্ছে ওরা চলে যাবে। তো ওদের চলে যাওয়ার সময় তাই রুমটা পুরো অগোছানো, গোছানো নাই। ওরা প্রায় আজকে 1 সপ্তাহ ধরে, এর আগে এই রুমে থাকছিল, তাই রুমটা একটু পরিষ্কার ছিল। 1 সপ্তাহ ধরে থাকে না, তাই রুমের অবস্থাটা একটু অন্যরকম। যাই হোক, ব্যাচেলার বুঝতেই তো পারছেন, বাসায় ব্যাচেলার তো একটু অন্যরকম হবে। তো আজকে হচ্ছে আমরা সকালে ডিম বোনা করবো। এই একটা ডিম আছে, আরেকটা ডিম ওখানে আছে, ওটা পরে ভাঙবো। তো ভিডিওর সুবিধার্থে আমরা পেঁয়াজটা আগে ছুলে নিয়েছি, ধুয়ে নিয়েছি, পেঁয়াজটা এখন কাটি। তো আরেকটা কথা হচ্ছে, আমরা বাইরে খেতে পারতাম, কিন্তু আমাদের সুবিধার্থে এবং ঘরে কিছু বাজার ছিল, তো ওইগুলো নষ্ট না করে আমরা তাই বাসায় রান্না করতেছি। ভালো মতো পেঁয়াজ কাটতে পারি না, তারপর কাটতেছি। তো আমাদের পেঁয়াজ কাটা শেষ, পেঁয়াজ এবং মরিচ কাটা শেষ। আমরা আজকে রান্নাবো হচ্ছে ডাল আর ডিম ভুনা। তো চলুন দেখা যাক আমরা কি রাঁধতে পারি, এবং আপনারা দেখেন কিভাবে রান্না করি আমরা। তো এখন হচ্ছে আমাদের ডিম ভাজা শেষ, তো আমরা ডিমটা ভুনা করবো। দেখতে হবে প্লিজ। কোথাও প্রচুর ভাই খাওয়া হয় এমন হয় কাজ বেশি দিতে বেশি। হ্যাঁ, তেল দিতে বেশি। এই কথা তো আমাদের এখানে হচ্ছে ভাত ভাত আর এই যে ডাল পরে আমরা দিব। এটা রান্না হলে তো আমরা প্রথমে মশলাটা একটু কষাবো, তাহলে পরে আদা রসুনের গন্ধ হবে। হলুদ মরিচ আদা রসুনের পরে গন্ধ, এই কারণে হচ্ছে আমরা আগে মশলাটা কষাবো, তারপরে আমরা পানি দিয়ে ডিমটা দিয়ে দেবো। এই হচ্ছে আমাদের এদিকে অলরেডি ভাত এবং তরকারি রান্না কমপ্লিট হয়ে যাবে, আর ডালটা বাকি থাকবে। তো ব্যাচেলর লাইফ আপনারা তো বুঝতেই পারছেন কীরকম হবে। তো দেখা যাক আমরা কত কি করতে পারি এখানে। বিএল খেলার জন্য টিকিট কাটতে গিয়েছিলাম, কিন্তু টিকিটটা অনেক কষ্ট করার পরে টিকিটটা পাই নাই। তো দেখি খেলা আবারও আছে, টিকিট কাটতে পারি নাকি। যদি কাটতে পারি তাহলে ওটার একটা ভিডিও পাবেন আপনারা। আমাদের ভাত রান্না করা শেষ, তো এখন আমরা ডাল দিয়ে দিলাম, আর এখানে তরকারি হচ্ছে। ওই যে ভাত এখানে হচ্ছে। তো আমরা ভিতরে যাই, আমার দেখাইও না। দেখাবো না। আমাদের রান্না শেষ, ওই যে ডাল, ওই তরকারি, ভাত। তো আমরা এখন খাবো, খাওয়ার পর বুঝতে পারবো কিরকম হয়েছে। ব্যাচেলারদের খাবার বুঝতেই তো পারছেন, যারা যারা ব্যাচেলার আছেন তারা আর ভালো করে বুঝবেন ব্যাপারটা। তো সবাই, আজকে আমার ভিডিও এতটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।